আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হে আব্দুর রহিম, আসো আসো, তোমার আমলনামা ওজন করা হবে। ওই সময়ের অবস্থা কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারু 50 আলফা সানা। সেই কিয়ামতের ভয়াবহ অবস্থা একদিন এমন অতিরিক্ত লম্বা হবে, একদিন নয়, 2 দিন নয়, 50 বছর পর্যন্ত লম্বা হবে। আল্লাহু আকবার। 50 আলফা, 50,000 বছর পর্যন্ত দীর্ঘ হবে। আল্লাহু আকবার। 50,000 বছর পর্যন্ত দীর্ঘ যদি হয়ে যায়, এই সময়ের অবস্থা কেমন হবে? আমাদের বুজুর্গানে জিন্দার আছেন, কিয়ামতের ভয়াবহ অবস্থা যখন মনে পড়ে যায় তখন তাদের চোখের পানি রাখতে পারে না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এমন বহু বুজুর্গানের দিন আছে, শুধুমাত্র ইশারে নামাজের পর থেকে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এই আয়াতটা পড়তে পড়তে ফজরের আজান হয়ে গেছে। আল্লাহু আকবার। এত সময়, কারণ কিয়ামতের মাঠে ওই সময় যারা নেককার পরহেজগার, যারা বদকার নাফরমান, তাদের সাথে আলাদা হয়ে যাবে। আমরা এই যে নবাবগঞ্জ বাজার থেকে একই সাথে বাজার করি, একই হোটেলে নাস্তা করি, একই মসজিদে নামাজ পড়ি, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হে নাফরমান, আলাদা হয়ে যাও। আজকে যারা নেককার দিনদার পরহেজগার, তোমরা তাদের সাথে আলাদা হয়ে যাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথ সুগম করে দিবে। আর যাদের নেকির পাল্লা ভারী হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডাক দিয়ে বলবে, খুযুহু ফাগুল্লু হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এই যে জাহান্নাম তোমার জন্য আমি তৈরি করে রেখেছি, ও নাফরমান। উলামায়ে কেরাম কোরআন মজিদ কুলে কুলে তাফসীর করেছে, তোমরা তাদের কথা কেন শুনলা না? আজকে তোমার জন্য জাহান্নাম, এই জাহান্নামের ভয়াবহতা কেমন কঠিন, কেমন মারাত্মক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন যদি আমার শরীরের আগে, আমার যদি হাতে লাগে হাত পড়ে যাবে, আমার যদি পায়ে লাগে পা পুড়ে যাবে, যেখানে লাগে ওখানে পুড়ে যাবে। কিন্তু জাহান্নামের আগুন যদি শরীরের যেই জায়গায় লাগুক না কেন, সর্বপ্রথম কলিজা পুড়ে সারকার হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য কাল কিয়ামতের মাঠে যদি আমরা আযাব থেকে বাঁচতে চাই, যদি মুক্তি পেতে চাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দোয়াটা আমরা শিখব। বুখারী শরীফের একেবারে লাস্ট হাদিস। আমার সাথে আবার বলি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা যদি আমরা আমাদের এখন যদি ইয়াদ হয়ে যায়, মুখস্থ হয়ে যায়, ভালো। আর যদি আমরা না পারি, পরবর্তী আমরা এই দোয়াটা শিখে নেব। খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দোয়া, আর মিজানের পাল্লাকে সবচেয়ে ভারী করে দিবে। এজন্য
এই দোয়ার অনেক গুরুত্ব আছে। ইনশাআল্লাহ শিখবো তো আমরা।